বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উপর তৃতীয় লেকচার নিয়ে আসছি। আজকে আমরা খুব ক্রিটিক্যাল অঙ্কগুলো করব। যে অঙ্ক আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে তোমরাও সুন্দর করে খাতায় তোলার চেষ্টা করবে। চলো বন্ধুরা, আমরা বোর্ডে দুটা গাণিতিক সমস্যা আমরা লিখেছি, সেই দুটা সমস্যার সমাধান আমরা করব। x স্কয়ার মাইনাস রুট ওভার x প্লাস 1 ইকুয়াল 0 বা x স্কয়ার প্লাস 1 equal root 5x x square plus 1 divided x root over 5x divided x উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে বা x স্কয়ার বাই x প্লাস 1 বাই x রুট 5 বা x ইন্টু x ডিভাইডেড x 1 বাই x রুট 5 অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই আমি আশা করি তোমরা সুন্দর করে এই গাণিতিক সমস্যার সমাধানটা খাতায় তুলে নিয়েছ। দেখো, আমরা অঙ্কটা বোর্ডে করে দিয়েছি। এখন আমরা পুনরায় সুন্দর করে অঙ্কটা বোঝার চেষ্টা করব। আমি তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমাদের গাণিতিক সমস্যা ছিল x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত। তো আমরা যে গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখছি x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল 0। আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা বাম পক্ষে থেকে আমরা কি নিয়েছি, মাইনাস রুট 5x যখন আমরা ডান পক্ষে নিয়েছি তখন এই মাইনাস ডান পক্ষে কি হয়েছে প্লাস। তো এখানে আমরা ডান পক্ষে কি নিয়েছি, এই রুট 5x কে ডান পক্ষে নিয়েছি, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন আমরা কি করেছি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে বাম পক্ষে কি আছে, x স্কয়ার প্লাস 1 ভাগ হলো x ইকুয়াল ডান পক্ষে আছে রুট 5x ভাগ হলো x। এখন আমরা একটা জিনিস জানি যে যদি কোনো ভগ্নাংশের একাধিক লব থাকে এবং একই হর হয় তাহলে সেই ভগ্নাংশকে লবের চিহ্ন অনুযায়ী একাধিক ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, তাহলে আমরা কি করেছি, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইকুয়াল এই x কাটে গেছে, আমরা কি পাইলাম, রুট 5 পাইলাম। তো কাটলেও চলবে, না কাটলেও চলবে। আমরা যদি কেটে দেই তাও হবে, না কাটলেও হবে। তাহলে আমরা কেটে দিয়ে কি পেয়েছি, রুট 5 পেয়েছি। এখন আমরা কি করেছি, এখানে x স্কয়ার ছিল, আমরা x ইনটু x ভেঙে নিয়েছি, ডিভাইডেড x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 5। এখন আমরা যদি এখানে কি করি, এই x আর এই x লব এবং হরে একই জিনিস থাকলে আমরা কেটে দিলে বা ভাগ করলে আমাদের কি হয়, 1 হয়। তাহলে x x কেটে গেছে, থাকলো কি একটা x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 5। আমাদের বলা হয়েছিল যে এত ইকুয়াল টু 0 হলে এত এর মান কত। তাহলে আমরা x প্লাস 1 বাই x এর মান কত পেয়েছি, রুট 5 পেয়েছি। আমি আশা করছি তোমরা সুন্দর করে অঙ্কটা তুলে নিয়েছো এবং বুঝতে পারছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।